হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসএস টেক সলিউশনের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আর সেটি হচ্ছে হাউ টু সেট আপ উইন্ডোজ 7 ফ্রম পেন ড্রাইভ। কীভাবে একটি পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ করবেন, আজকে সেই প্রসেসেই দেখাবো স্টেপ বাই স্টেপ। আরেকটি কথা, পেন ড্রাইভ কীভাবে বুটেবল করবেন সেই রেফারেন্স ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নিন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে উইন্ডোজ বার থেকে আমরা ল্যাপটপটি রিস্টার্ট করব। আমার এটা এসপি মডেলের একটি ল্যাপটপ। এসপিতে কীভাবে উইন্ডোজ দিতে হয় সেটি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সাধারণত রিস্টার্ট দেওয়ার পরই উপরে যে সারির কিবোর্ডের এফ ফাংশনগুলো আছে ওটার F10 F10 প্রেস করব। F10 প্রেস মানে হচ্ছে বুট সিকোয়েন্স যেটা আছে সেটা আমরা আসলে দেখব যে বুট কনফিগার ঠিকভাবে আছে কিনা। এখান থেকে চলে যাবো আমরা সিস্টেম ইনফরমেশনে, মেইন সিকিউরিটি, তারপর হচ্ছে সিস্টেম ইনফরমেশনে গিয়ে দেখব যে আমাদের বুট অপশনটা ঠিক আছে কিনা। ইউএসবি যেহেতু পেন ড্রাইভ দিয়ে আমরা উইন্ডোজটা দিচ্ছি, এখান থেকে নিচে চলে আসবো। দেখতে পাচ্ছি লেগেসি সাপোর্ট নামে একটা অপশন রয়েছে, এটা সিলেক্ট করে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর দুটো অপশন আসছে, ডিজেবল ইনেবল। আমরা ইনেবল সিলেক্ট করে ইন্টার প্রেস করব একইভাবে, দেন ইএস দিব। ইএস দিয়ে আবার ইন্টার প্রেস করব। সেভ চেঞ্জ হয়ে গেল। এবার নিচে দুটো অপশন রয়েছে, দেখেন ইউএসবি হার্ড ডিস্ক, আর একটা হচ্ছে লেগেসি বুট অর্ডারের ইউএসবি হার্ড ডিস্ক। দুটো অপশন রয়েছে, দুটো অপশনকে প্রথম সারিতে নিয়ে আসতে হবে। এর জন্য মুভ করার জন্য আমরা ব্যবহার করব F5 F6। কিবোর্ডের উপরে সারিতে রয়েছে দেখেন F5 F6। সাধারণত F6 দিয়ে নিচ থেকে উপরে যাবে, F5 দিয়ে উপর থেকে নিচে আসবে। আমরা F6 দিয়ে এবার F6 দিয়ে মানে ফাংশন 6 দিয়ে প্রেস করে নিচের যে সারির যে ইউএসবি হার্ড ডিস্কটা রয়েছে এটা উপরের সারিতে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন, জি উপরে চলে আসছে। একইভাবে লেগেসি বুট অর্ডারের অপশনে যে ইউএসবি হার্ড ডিস্কটা রয়েছে, ইউএসবি হার্ড ডিস্ক একইভাবে F6 মানে ফাংশন 6 প্রেস করে উপরে নিয়ে আসব, প্রথম সারিতে নিয়ে আসব। জি হয়ে গেল। এবার এসকেপ দেবো, ESC কিবোর্ডের যে এসকেপ আছে এটা আসলে বুট সিকোয়েন্সের ব্যাক সিস্টেমে কাজ করে। এসকেপ দিয়ে দিব। একবার এসকেপ দেওয়ার পরে দেখবেন ব্যাকে চলে আসছে। এবার যেই সিস্টেমটা আমরা চেঞ্জ করেছি সেটা সেভ দিব। এক্সিট মোডে যাব, অ্যারো চিহ্ন দিয়ে এক্সিট মোডে যাব, সেভ ইএস দিব। ইন্টার দেওয়ার পরেই এই অপশনটা আসবে, তখন ইএস দিয়ে সেভ দিয়ে বের হয়ে যাবে, অটোমেটিকলি বের হয়ে যায়। এখন হচ্ছে F9 প্রেস করব। রিস্টার্ট নেওয়ার সাথে সাথে আমরা যখন ইএস দিব, রিস্টার্ট দেওয়ার সাথে সাথে আমরা F9 প্রেস করতে থাকবো। কারণ হচ্ছে বুট যে করেছি ইউএসবিটা সেটা ধরিয়ে দিতে হবে, এখানে দেখিয়ে দিতে হবে উইন্ডোজটা দেওয়ার জন্য। এখানে দেখেন চলে আসছে আমার ইউএসবি হার্ড ড্রাইভ, ইউএসবি সেকেন্ড অপশনে। এটা জাস্ট সিলেক্ট করে ইন্টার দিব। সিলেক্ট করলাম, জি এখন ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরপরই দেখবেন যে এনি কি একটা অপশন মেসেজ আসবে। সাথে সাথে আমরা কিবোর্ডের যে কোনো একটা কি প্রেস করব, যে কোনো একটা কি প্রেস করলেই হবে। প্রসেস শুরু হয়ে গিয়েছে। এখন উইন্ডোজ ইনস্টলেশনের জন্য পরবর্তী যে স্টেপগুলো সেটি এখন শো করবে। প্রসেস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চলে আসছে উইন্ডোজ 7-এর যে লোগো চলে আসছে। এখন আমরা নেক্সটে দিব, এখানে ইনস্টল নাও ক্লিক করব। প্রসেস হয়ে আসছে, এখানে অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম, এটাকে টিক চিহ্ন দিয়ে নেক্সট ক্লিক করব। এখানে কাস্টম দিব। দেখেন আমার ড্রাইভ যতগুলো ড্রাইভ রয়েছে এখানে সবগুলোই শো করছে। এখানে সিস্টেম যেহেতু আমরা সিস্টেম ফাইল আগে যে ড্রাইভে দেওয়া ছিল সেই ড্রাইভই দিব। সেক্ষেত্রে এটা প্রথমে রিমুভ করতে হবে। আমাদের ড্রাইভ অপশনে যাব, কারণ রিমোট অপশন এখানে হাইড করা আছে। এটা দেওয়ার পরেই দেখেন চলে আসছে। এটাকে ফরম্যাট দিব, আগে সিস্টেম ড্রাইভটা ফরম্যাট দিব, ইয়েস ওকে দিয়ে দিব। এখানে বলছে যে সব কিছু মুছে যাবে, প্রিভিয়াস যা আছে আমরা ওকে দিয়ে দিব। হয়ে গেল।
ফরম্যাট হয়ে গেল। এখন সিলেকশন যে ড্রাইভটি রয়েছে সেটা ওইভাবেই থাকবে, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। প্রসেস হচ্ছে, কপি হচ্ছে। আমার পেন ড্রাইভে যে ডাটাগুলো আছে উইন্ডোজ 7-এর সব ফাইলগুলো কম্পিউটার সি ড্রাইভে অর্থাৎ সিস্টেম ড্রাইভে কপি হচ্ছে। কপি হওয়ার পরে কিছু সময় নেবে আপনাদের। এটা আসলে কম্পিউটার ফাস্ট স্লোর উপর নির্ভর করে। আপনার কম্পিউটার যদি ভালো কনফিগারেশন হয়ে থাকে খুব দ্রুত কপি করে নিয়ে নেবে এবং ইনস্টলেশনের ব্যাপারটাও খুব দ্রুত হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে অনেক সময় 7-8 মিনিট 10 মিনিট, কারোটায় একটু স্লো হলে 15 মিনিট সময়ও লাগতে পারে। আপনাদের সুবিধার্থে ভিডিও যাতে বড় না হয় সেক্ষেত্রে আমি কিছু ভিডিও কেটে দিয়েছি। প্রসেস হচ্ছে। আরেকটি কথা, আমার চ্যানেলে যারা নতুন আছেন, নতুন জয়েন করেছেন, একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশের যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে রাখার জন্য, যেন নতুন নতুন কোনো টেকনোলজির ভিডিও আপ করলে খুব দ্রুতই নোটিফিকেশন পেয়ে যান। প্রসেস হচ্ছে, এখানে 100% হবে। হওয়ার পরে যে ফাইলগুলো রয়েছে সেগুলো আবার ইনস্টল হবে। মাত্র কপি হয়েছে, দেখতে পাচ্ছি 5টি অপশনের 3টি অপশনেই কমপ্লিট হয়েছে। সর্বমোট মোটামুটি কপি হতে ওই যে বললাম 10 মিনিট 12 মিনিট 15 মিনিট লাগতে পারে। কম্পিউটার আসলে কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। এখন দেখতে পাচ্ছি রিস্টার্ট নিচ্ছে, এটা অটোমেটিক্যালি রিস্টার্ট হবে। যখন কপি হয়ে যাবে অটোমেটিক রিস্টার্ট নিবে। দেখতে পাচ্ছেন আবার বুট এনি কি চাচ্ছে, প্রেস এনি কি বুট। এই সময় আমরা কিছুই করব না, হ্যাঁ। একবার আমরা প্রেস এনি কি দিয়েছি, দ্বিতীয় আরও 2-3 বার যতবারই রিস্টার্ট হবে এই সেম মেসেজটি দিবে, কিন্তু আমরা কিবোর্ডের কোনো কি প্রেস করব না। প্রসেস হচ্ছে, আমাদের ইনস্টলেশন কাজটি কিন্তু এখনও শেষ হয়নি। ওই অপশনে আবার চলে আসবে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন অপশনটিতে চলে আসছে আবার। জি, ইনস্টলেশন বা কনফিগারেশন হচ্ছে আমার উইন্ডোজ ফাইলগুলো সি ড্রাইভে। এখানকার কাজ অলমোস্ট ডান। এখন আবার রিস্টার্ট হবে যেহেতু প্রসেসটি হয়ে গিয়েছে অলরেডি। কম্পিউটার রিস্টার্ট নিচ্ছে। জি, আবার যা বলছিলাম, প্রেস এনি কি টু বুট ফ্রম ইউএসবি। আমরা কোনো রকমের কোনো কি প্রেস করব না। যদি প্রেস করি সেক্ষেত্রে আবার পুনরায় সেই প্রথম থেকে শুরু করতে হবে। এটা শুধু একবারই করব আমরা, যেটা প্রথমে করেছি দেখিয়েছি। উইন্ডোজটি ওপেন হচ্ছে। এখন আমাদের প্রায় কাজ শেষের দিকে। উইন্ডোজ ওপেন হয়ে যাবে, একটু অপেক্ষা করছি আমরা। Setup is preparing your computer for fast use. রেডি হচ্ছে আমাদের উইন্ডোজ 7 ইনস্টলেশনের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। এবার দেখেন ইউজার নাম চাচ্ছে। উইন্ডোজ 7 একটা ইউজার নাম দিয়ে দিলাম। পিসি, এটা আপনার নাম দিতে পারেন, যে কোনো কারো নাম দিতে পারেন। পাসওয়ার্ড চাচ্ছে, আমরা পাসওয়ার্ড এখন দিব না, প্রয়োজন হলে পরে পাসওয়ার্ড দিব। নেক্সট দিয়ে দিব। যেহেতু এটা লাইসেন্স কি নাই, আমরা ফ্রি ভার্সন চালাচ্ছি, সেক্ষেত্রে আমরা স্কিপ করে দিব, আমাদের কোনো লাইসেন্স কি নাই। এটা আস্ক টু লেটার দিয়ে দিব। এখানে টাইম জোনটি চাচ্ছে, এখানে ক্যানাডা অলরেডি ক্যানাডার টাইম জোনটা অলরেডি সিলেক্ট করা ছিল। আমরা হচ্ছে ঢাকা দিব, এখানে ঢাকা দিয়ে নেক্সট দিয়ে দিব। অলমোস্ট
ডান। আমাদের কাজ মোটামুটি সবই শেষ হয়ে গিয়েছে। এখন উইন্ডোজ প্রিপেয়ারিং ইউর ডেস্কটপ, উইন্ডোজটি ওপেন হয়ে যাবে। আগে আমরা একটি সময় সিডি রম দিয়ে উইন্ডোজ দিতাম, সেক্ষেত্রে স্ক্র্যাচ পড়ে থাকতো অথবা অন্যান্য কারণেও কপি হতে ইনস্টল হতে অনেক সময় নিত। তথ্য প্রযুক্তির আধুনিকতা কারণে খুব দ্রুতই আমরা এখন পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিতে পারি। আর পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিতে খুব একটি বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যেই মোটামুটি উইন্ডোজ দিয়ে অন্যান্য কাজগুলো সম্পূর্ণ করতে পারি। দেখেন উইন্ডোজটি কমপ্লিট। এভাবেই আপনারা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিতে পারবেন খুব সহজে এবং খুব কম সময়ে। ডেস্কটপটি নিয়ে আসলাম। আরেকটি কথা, উইন্ডোজ দেওয়ার পরেই আমরা ছোট কিছু কনফিগারেশন আছে, কিছু অপশন আছে যেগুলো অফ করে দিবেন কাজের সুবিধার্থে, প্রবলেম হবে না। যেমন ফায়ারওয়ালটা অফ করে দিবেন, টার্ন অফ করে দিলাম। তারপর অনেক সময় উইন্ডোজ অটোমেটিক আপডেট হয়, হ্যাঁ, সেটা এবং মেসেজও দেয়, সেটা যেন না দেয় সেক্ষেত্রে অটোমেটিক উইন্ডোজ আপডেটটাও ইনঅ্যাক্টিভ করে দিব, মানে অফ করে দিব। ওকে দিয়ে দিব, কমপ্লিট। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কোনো রকমের উপকারে আসে আপনার, তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো টেকনোলজির ভিডিও নিয়ে। সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।